আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাট্রিক্সের কিছু বেসিক প্রপার্টিজ শিখবো। যেরকম এইচএসসি তে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথমে কিছু ম্যাট্রিক্স, বিশেষ ম্যাট্রিক্সের নাম এবং সেগুলোর গুণাবলীগুলো আমাদেরকে দেখানো হয়েছিল। সেম কিছুটা এখানেও। এখানে আমরা ইংলিশে টার্মগুলো মুখস্থ করবো, কারণ আমাদের কোশ্চেন ইংলিশে আসবে। তো এখানে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম ম্যাট্রিক্সটার নাম কি? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এটা তোমরা এইচএসসি তেও পড়ছো। কি ছিল এটা? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাবো, সেটাকে বলা হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি স্কোয়ার করি ঘুরে আমি আবার এটাই ফেরত পাবো, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আসতে আছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। নীলপোটেন্ট ম্যাট্রিক্স কি? কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সার্টেন পাওয়ার দেওয়ার পর সেটা জিরো হয়ে যায়, জিরো একটা ম্যাট্রিক্স চলে আসে। তো এই সার্টেন পাওয়ারটাকে ওই বলা হয় ওই নীলপোটেন্ট ম্যাট্রিক্সের অর্ডার। যেরকম এ যদি একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে তুমি আলটিমেটলি একটা জিরো ম্যাট্রিক্স পাওয়া। এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে তুমি একটা জিরো ম্যাট্রিক্স পাবা। যেহেতু স্কোয়ার করলে জিরো পাই যাচ্ছ, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স এবং এটার অর্ডার হচ্ছে 2। এটাকে যদি 3 করার পর জিরো হইতো তাহলে বলতাম এটা একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স এবং অর্ডার হচ্ছে 3। যাই হোক, এটা গেল নীলপোটেন্ট, এটা হচ্ছে আইডেমপোটেন্ট। এরপর আসতেছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। ইনভলিউটরি ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটাকে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে আমরা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে সেটাকে বলা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স। যেরকম এটা একটা ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ আরেকটা এ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো? আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আর এরপরে আসতেছে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা কি? কোনো একটা ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। এবং এখান থেকে আরো 2 লাইন ক্যালকুলেশন করে লেখা যায় যে আমরা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে রাখলাম আর আই থাকলো, আর এই এটাকে যদি এপারে নিয়ে যাই তাহলে একটা এ ইনভার্স চলে আসে আসলে। তো এখন আমরা আমরা কি জানি যে আই হলো কিছুটা একের মতো কাজ করে, অর্থাৎ 5-এর সাথে 1 গুণ করলে যেরকম 5 থাকে, ওরকম আই এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই জিনিসই থাকে। আই কিছুটা একের মতো বিহেভ করে। তো এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে হোক, তো এখানে যেহেতু আই আছে আলটিমেটলি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান সমান এ ইনভার্স। তো এটা একটা মারাত্মক গুণাবলী। অর্থাৎ তোমার কোনো কোশ্চেনে যদি কখনো বলে দেওয়া থাকে যে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, বা তুমি যদি নিজে থেকে বুঝতে পারো যে ম্যাট্রিক্সটা একটা অর্থোগোনাল, তাহলে এরকম একটা ম্যাট্রিক্সে তোমার যদি ইনভার্স বের করতে বলে তো আসলে তোমার ইনভার্স বের করার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিবা, তোমার ইনভার্স বের হয়ে যাবে। অর্থাৎ এটা একটা গাণিতিক সুবিধা আর কি। তুমি যদি চিনতে পারো অর্থোগোনাল বা কোশ্চেনে বলা থাকে, তুমি এই গাণিতিক সুবিধাটা নিতে পারো যে ইনভার্স বের না করে তুমি ট্রান্সপোজ করে দিলে ওটাই তোমার ইনভার্স বের হয়ে যাবে। এরপর আসতে হারমেশিয়ান। হারমেশিয়ান ম্যাট্রিক্সটা কি? হারমেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স দেখো যার ক্রম হচ্ছে কি আই আর জে, আই আর জে। তো হারমেশিয়ান ম্যাট্রিক্স অবশ্যই একটা ইমাজিনারি এলিমেন্টের মধ্যে ইমাজিনারি আই থাকবে আর কি, অর্থাৎ জটিল এলিমেন্ট থাকবে। যেরকম এইটা একটা জটিল এলিমেন্ট 5i, নিচে একটা জটিল এলিমেন্ট -3i, আর সিম্পল এলিমেন্টও আছে। তো এইরকম একটা জটিল ম্যাট্রিক্স আছে যেটা হলো সারি আর কলাম হলো আই জে। তো হারমেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটায় যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সের আই জে কে সিম্পলি কি করব? ট্রান্সপোজ করব। ওই জন্য যে আই হয়ে গেছে এবং উপরে একটা বারও হবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর সেটাকে যদি আমরা বার করে দিই তাহলে আমরা পাবো আমাদের হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো এটা একটা ম্যাট্রিক্স যেটাকে আমরা প্রথমে ট্রান্সপোজ করব আর এরপর বার করব। বার করা বলতে যেগুলোর সামনে আই আছে সেটার সামনে চিহ্ন পরিবর্তন। যেরকম এটা 5i ছিল, এটা -5i হয়ে যাবে। এটা -3i ছিল, এটা +3i হয়ে যাবে। ইউনিটারি ম্যাট্রিক্সটা কি? এটা কাইন্ড অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে তার হারমেশিয়ান ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমরা আই পাবো। তাহলে এখান থেকেও সেম ভাবে লেখা যায় যে আই হারমেশিয়ান ইজ ইকুয়াল, পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে। তো এই সেম তুমি যদি ইউনিটারি বুঝতে পারো বা কোশ্চেনে গিভেন বলা থাকে তাহলে তোমাকে ইনভার্স বের করতে বললে তুমি সিম্পলি হারমেশিয়ান বের করবা, তোমার ইনভার্স বের হয়ে যাবে। তো এগুলো ছিল কিছু বেসিক, মানে একদম বেসিক লেভেলের ম্যাট্রিক্স যেগুলো তোমার ফার্দার ম্যাট্রিক্স করার সময় এই ওয়ার্ডগুলো বারবার আসবে। তো তুমি যদি চিন্তা না পারো কোনটাকে, তো প্রবলেম লাগে। তো ওই জন্য আগে প্রথম ক্লাসে আমি চিনাই দিলাম। এরপর আমরা স্পেসিফিক এখন এক একটা ম্যাট্রিক্স নিয়ে ডিল করব। ওকে, আমরা এসেলন ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। এসেলন ম্যাট্রিক্স একটা বিশেষ টাইপের ম্যাট্রিক্স যেটা আমাদের এইচএসসি তে ছিল না, মানে এইটা এখন একদম তোমাদের জন্য নতুন। এটা আমরা ইঞ্জিনিয়ারিং এ প্রথম শিখবো। আর এটাই হলো আমাদের কোর্সের মূল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক গাণিতিক সুবিধা আছে যেগুলো আমরা নিব। তো প্রথমে আমাদেরকে এসেলন ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি, মানে কোন ম্যাট্রিক্সটাকে এসেলন ম্যাট্রিক্স বলবো সেটা তো আগে জানতে লাগবে। তো এটা আমি ইংলিশ গুলাকে বাংলা করছি, করার পর কয়েকটা সিম্পল কয়েকটা লাইনে আমি তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে প্রথম কথা, অশূন্য সারিগুলো উপরে। এসেলন ম্যাট্রিক্স হলো এমন একটা ম্যাট্রিক্স যেখানে অশূন্য সারিগুলো উপরে থাকবে
এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি, এটা একটা এসেলন ম্যাট্রিক্স, এটা একটা এসেলন ম্যাট্রিক্স। অশূন্য সারি বলতে কি? অশূন্য সারি বলতে যেই সারিগুলোতে শূন্য ছাড়া অন্য উপাদান আছে, এই সারিটাতে শূন্য ছাড়া অন্য উপাদানও আছে, যেরকম 3 আছে, 2 আছে, এটাতেও শূন্য ছাড়া অন্য উপাদান আছে, মানে এটাও একটা অশূন্য সারি, এটাও একটা অশূন্য সারি, এটাও একটা অশূন্য সারি, কেননা এখানে 1 আর 2 আছে অন্য উপাদান। বাট এটা একটা শূন্য সারি, কেননা এখানে সবাই শূন্য। তো মূলত এখানে আমি এটাই বলতেছি যে শূন্য সারিটা সবসময় নিচে, আর অশূন্য সারি যেগুলা সেগুলা ওই শূন্য সারির উপরে থাকবে, অর্থাৎ অশূন্য সারিগুলো উপরে এবং শূন্য সারি সর্বনিচে থাকবে। এটা হলো মুদ্রা কথা। 1 নম্বর শর্ত এটাতে পূরণ হয়েছে। 2 নম্বর শর্ত কি, লিডিং উপাদানের নিচে কলাম বরাবর সবসময় শূন্য থাকবে। এখন কথা হচ্ছে লিডিং উপাদানটা কি? লিডিং উপাদান কিছুই না, এই পাশে শূন্য থেকে এই পাশে যাওয়ার সময় সবার প্রথমে যে উপাদানটা পাবো সেটাই হলো লিডিং উপাদান, এতটুকু। এই পাশ থেকে যাওয়ার সময় সবার প্রথমে 7কে পেলাম, লিডিং উপাদান। এই পাশে শূন্য থেকে যেতে যেতে সবার প্রথমে 1কে পেলাম, এটা একটা লিডিং উপাদান। আর শূন্যতম সারিতে অবশ্যই লিডিং উপাদান নাই, কেননা এখানে তো সবাই শূন্য। এই অশূন্য সারিগুলার প্রথম যেই শূন্য বাদে অন্য যে এলিমেন্ট সেটাকে লিডিং উপাদান বলে। তো আমাকে কি বলছে, লিডিং উপাদানের নিচে কলাম বরাবর সব শূন্য। লিডিং উপাদানের নিচে কলাম বরাবর সব শূন্য, হ্যাঁ মানছে। লিডিং উপাদানের নিচে কলাম বরাবর সব শূন্য, ঠিক আছে। লিডিং উপাদানের নিচে কলাম বরাবর শূন্য, ঠিক আছে। লিডিং উপাদানের নিচে কলাম বরাবর শূন্য, ঠিক আছে। কলাম বরাবর নিচে শূন্য হইতে হবে, উপরে শূন্য না হলে সমস্যা নেই, বাট নিচে শূন্য হইতে হবে। 2টা গেল। 3 নম্বর শর্তটা কি, লিডিং এর বামে, লিডিং উপাদানের বামে উপরের সারি থেকে নিচের সারিতে 0 বেশি থাকবে। অর্থাৎ লিডিং উপাদানের বামে উপরের সারি থেকে তার নিচের সারিতে 0 বেশি থাকবে। যেরকম এটা একটা লিডিং উপাদান, এর বামে 0 আছে 1টা, ওর নিচের সারিতে 0 আছে 2টা, ওর নিচের সারিতে 0 আছে কয়টা, 5টা, এই যে 5টা 0, তার নিচের সারিতে 0 আছে 6টা। অর্থাৎ প্রতিটা লিডিং উপাদানের বামে 0 গুলা নিচে আসলে আসলে বাড়বে। এই পাশে 0 আছে, এই পাশে মানে লিডিং উপাদানের এই সাইডের সংখ্যাগুলো কি সেটা খুব একটা ম্যাটার করে না। আমাদের চিন্তার বিষয় লিডিং উপাদানের এই সাইডটাকে নিয়ে সবসময়। লিডিং উপাদানের এই সাইডে 0 থাক 0 না থাক, কি আছে কি নাই, আমার তেমন কোনো একটা ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হচ্ছে লিডিং উপাদানের এই সাইডে 0 একটা থাকলে পরের বার 0 2টা থাকতে লাগবে। অর্থাৎ এখানে একটা 0 থাকলে এর থেকে এখানে ইনক্রিজ হতে লাগবে 0 সংখ্যা। বামে এই পাশে 0 ইনক্রিজ হয়ে লাভ নেই, এর এই পাশে আর কোনো তাকানোরই দরকার নেই। আমাদের লিডিং উপাদানটার এই পাশে 0 বাড়তেছে কিনা সেটা খেয়াল রাখতে লাগবে। এখানে যদি 2টা 0 আমি দেখতে পাই গেছি, তাহলে এর পরেরটাতে 2 এর বেশি হইতে লাগবে। 3টাও হোক কোনো সমস্যা নেই, 4টা হোক 5টা হোক, বাট এটার থেকে বেশি হইতে লাগবে। তো 2 এর থেকে বেশি হলো এখানে, ঠিক আছে। আবার পরেরটাতে আমি বুঝতে পারছি এটাতে যেহেতু 5টা লিডিং উপাদানের বামেই 5টা 0, তাহলে পরেরটাতে 5 এর বেশি হইতে লাগবে, তো 5 এর বেশি করছি। এই পুরা হোল কনসেপ্টটা হচ্ছে এসেলন ম্যাট্রিক্স। এই কয়টা শর্ত মেনটেন করতে লাগবে। শর্তগুলো কি কি, ইন শর্ট বলতে গেলে সবার ডান থেকে বাম থেকে এই সাইডে গেলে প্রথমে পাবো লিডিং এলিমেন্ট। লিডিং এলিমেন্টের নিচে সবসময় কলাম বরাবর 0, আর 0 সংখ্যা ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ কাইন্ড অফ এই জিনিসটাকে মানে যদি ভিজুয়ালাইজ করা যায় তাহলে এই জিনিসটা আসলে এরকম দাঁড়াচ্ছে যে কিছুটা এইরকম কিছু একটা, যে মানে 0 গুলো এইভাবে এইভাবে বাড়তেছে, নিচে এই কনাচিয়া ভাবে বাড়তেছে, আর এখানে কি অন্যান্য এলিমেন্ট গুলো থাকবে, আর 0টা এইভাবে কনাচিয়া বাড়বে, এইভাবে কনাচিয়া করে করে বাড়বে, মানে নিচে উপরেরটা থেকে নিচেরটাতে 0 বাড়াইতে লাগবে, ঠিক আছে। এইটাই হলো আলটিমেটলি এসেলন ম্যাট্রিক্স। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো যে এইটার আর এইটার মধ্যে কোনটা এসেলন ম্যাট্রিক্স। নিজেরা একটু চিন্তা করো, চিন্তা করার পর এটা অ্যান্সারটা কমেন্টে লেখো যে এই দুটোর মধ্যে কোনটা এসেলন ম্যাট্রিক্স। যেরকম এই ম্যাট্রিক্সটাকে এসেলন ম্যাট্রিক্স, এটা কি এসেলন ম্যাট্রিক্স বলা যায়? এখানে কি হয়েছে, সবার প্রথম কথা যে এইখানে 2টা 0, এর উপরের সারিতে কি হয়েছে, এর উপরের সারিতে একটা 0, তার উপরের সারিতে ফির 2টা 0। অর্থাৎ এই সারিতে লিডিং উপাদানের এই সাইডে আছে 2টা 0, তারপরে একটা 0, মানে এখানে 2টা থাকলে নিচেরটাতে 3টা থাকা উচিত ছিল, বাট একটা আছে, বাড়ে নাই, 0 উল্টা কমছে, তারপরে বাড়ছে, বাট 0 এখানে কমছে, অর্থাৎ এটা এসেলন না। এখানে কি হয়েছে, এখানে প্রথমে একটা 0, তারপরে 1-এর বেশি 3টা 0, কোনো সমস্যা নেই, বাট তারপরে আবার কমে গেছে, অর্থাৎ এটাও একটা এসেলন ম্যাট্রিক্স না। কেননা 0 সংখ্যা এর এই পাশে 0 যদি একটা থাকে আর এখানে 3টা থাকে, তো এখানে 2টা না, এখানে অ্যাটলিস্ট 4টা থাকা উচিত ছিল, মানে এটার থেকে এখানে বেশি থাকতে হবে, বাট এটা তো হইলো না। তো এটাকে আমরা এসেলন চিন্তা করতে পারি, কনভার্ট করতে পারি। যেরকম এটাতে এসেলন অ্যাকচুয়ালি কি হইতো, 0 1 2, তারপরে 0 0 1, তারপরে 0 0 0, মানে আলটিমেটলি এই দুটোকে যদি আমরা সারি কলম, মানে আমরা যখন একটু পরে এসেলনের
কনভার্ট করা শিখবো, মানে আমরা আমাদের আলটিমেটলি একটু পরে ম্যাথ গুলো হবে এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সকে এপসিলন ম্যাট্রিক্সে পরিণত করো। তখন আমরা এইভাবেও অনেক সময় এরকম হইতে পারে যে জাস্ট এই দুটো সারি কলামকে উল্টায় নিলেও তো, মানে উপর নিচ করে নিলেও কিন্তু এপসিলন ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তো আলটিমেটলি এটা ছিল কনসেপ্টটা। আমরা এরপরে ম্যাথ দেখবো কয়েকটা। ঠিক আছে, আর এখানে দুইটা টার্ম আছে। আমরা এটা প্রথমে কি শিখলাম, এটা আমরা শিখলাম এসেলন ম্যাট্রিক্স। এসেলন ম্যাট্রিক্সের একটা পার্ট আর কি, মানে এটার একটা শাখা বলতে পারো। মানে এটা হলো পুরা জিনিসটা এসেলন ম্যাট্রিক্স, এর একটা শাখাকে বলা হয় রো রিডিউসড এসেলন ম্যাট্রিক্স। রো রিডিউসড এসেলন ম্যাট্রিক্স। ঠিক আছে, রো রিডিউসড এসেলন ম্যাট্রিক্স কোনটা? সিম্পল একটা জিনিস, লিডিং এলিমেন্ট গুলো যদি এক হয়, অর্থাৎ এটা 3 না হয়ে যদি এটা এক হইতো, এখানকার লিডিং এলিমেন্ট 7, এটা যদি 7 না হয় 1 হইতো। ঠিক আছে, এটা তো একই আছে, তো এইটা যদি আলটিমেটলি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকেই বলবে রো রো রিডিউসড এসেলন ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের এসেলন ম্যাট্রিক্সেই জাস্ট লিডিং এলিমেন্ট গুলো যদি 1 হয়, তাহলে সেটাকে তখন আমরা স্পেশালি আরেকটা নাম দিই রো রিডিউসড এসেলন ম্যাট্রিক্স। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা এখান থেকে আসে, সেটা হচ্ছে মানে মেইন আলটিমেটলি তোমাকে র্যাঙ্ক বের করতে বলে, ম্যাট্রিক্সটির র্যাঙ্ক কত। তো র্যাঙ্ক আর কিছুই না, কোনো একটা ম্যাট্রিক্সকে প্রথমে এসেলন ম্যাট্রিক্স করতে লাগবে। এসেলন ম্যাট্রিক্স করার পর এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এই ম্যাট্রিক্সটার মধ্যে অশূন্য সারি কয়টা আছে? এটা একটা অশূন্য সারি, এটা একটা অশূন্য সারি, এটাও একটা অশূন্য সারি, বাট এটা একটা শূন্য সারি, সবাই শূন্য। তো এই অশূন্য সারি 3টা আছে, 3টা, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। দ্যাটস ইট, এতটুকু সিম্পল। তোমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দিবে, তোমার প্রথম কাজ হবে সেটাকে এসেলন ম্যাট্রিক্সে কনভার্ট করা। এখন আমি এসেলন ম্যাট্রিক্সে কনভার্ট করা শিখাই নেই, ওটা আমি এখন শিখাবো তোমাকে। এসেলন ম্যাট্রিক্সের জাস্ট আমি এখনো বলছি এসেলন ম্যাট্রিক্সটা চিনা, যেটা একটা এসেলন ম্যাট্রিক্স। তো আমার প্রথম কাজ হবে যে কোনো একটা ম্যাট্রিক্সকে এসেলন ম্যাট্রিক্সে করা, কনভার্ট করা। এরপর ওইটা যখন একটা এরকম এসেলন ম্যাট্রিক্স হয়ে যাবে, তখন সেই ম্যাট্রিক্সের অশূন্য সারি কয়টা আছে সেইটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ঠিক আছে, তো এখন আমরা শিখবো এসেলন ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি কনভার্ট করবো কিভাবে একটা সাধারণ ম্যাট্রিক্সকে।